দৌলতদিয়া ফেরিঘাট থেকে পদ্মা নদীতে পড়ে যাওয়া বাসটি থেকে এখন পর্যন্ত নারী শিশুসহ 23 জনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরিরা। এর মধ্যে 22 জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনও নিখোঁজ অনেকেই। এদিকে বিআইডব্লিউটি এর উদ্ধারকারী জাহাজ হামজার 7 ঘন্টার চেষ্টায় নদী থেকে বাসটি উদ্ধার করেছে। উদ্ধার অভিযান পরিদর্শনে গিয়ে নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান জানান, মরদেহ উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে। আর দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একাধিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রাজবাড়ী থেকে আশিক মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। ফিট গভীরে এ সময় কয়েকজন গাড়ির জানালা দিয়ে বের হতে পারলেও ডুবে যায় বেশিরভাগ যাত্রী। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘাটে এসে হেলপারের কাছে গাড়ি রেখে বাস থেকে নেমে গিয়েছিল চালক। পরে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নদীতে পড়ে যায়। আমি আবার বাসের প্যাসেঞ্জার ছিলাম, তো আমি হঠাৎ করে অনেক কিছুক্ষণ বসে থাকার কারণে, অস্থির লাগার কারণে আমি একটু নিচে নেমে দাঁড়াই। তো আমি নামার ঠিক 3-4 মিনিট পরেই দেখি যে বাসটা এখন হেলপার চালাইতেছিল নাকি বাসের ড্রাইভার চালাইতেছিল এটা বলতে পারিনি। তো বাস থেকে আনুমানিক 25 থেকে 30 স্পিডে সোজা বরাবর এসে ডিরেক্টলি এসে নদীতে পড়ে গেল। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটি এর ডুবুরি দল। স্থানীয়দের সাথে উদ্ধার অভিযানে যোগ দেয় তারাও। এর কিছুক্ষণ পর বাসটি উদ্ধারে ঘটনাস্থলে আসে বিআইডব্লিউটি এর উদ্ধারকারী জাহাজ হামজা। রাত যত গভীর হতে থাকে, উদ্ধারকারী জাহাজের চেষ্টায় বাসটি ধীরে ধীরে উপরে উঠতে থাকে। এ সময় বেরিয়ে আসতে থাকে একের পর এক মরদেহ। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পদ্মার পার। আমাদের এলাকার লোকজন, স্থানীয় লোকজন ডুবে 7 জন মানুষ উদ্ধার করছে। তারপর ডুবুরি আসতে উদ্ধারকারী জাহাজ হামজার 7 ঘন্টার চেষ্টায় রাত 12:30টার দিকে বাসটি তুলে আনা হয় পদ্মার পাড়ে। তখনও সেখানে নিখোঁজদের স্বজনদের আহাজারি। না, পাই নাই তো, আমার নাতিরে পাই নাই আর আমার মেয়েকে পাই নাই। আজ 7টার সময়। ওনারা কি গাড়ির মধ্যে ছিল? হ্যাঁ, গাড়ির মধ্যে ছিল। ওই তো অসুস্থ তো সে। যোগাযোগ নাই আর? না, যোগাযোগ, সে তো গাড়ির তলেই গেছে, জামাই তো ছিলই এখানে। রাত 11টার দিকে বিআইডব্লিউটি এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে ঘটনাস্থলে আসেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান। বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একাধিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। আর্থিক সহায়তা দিয়ে তো মানুষ ফিরিয়ে আনা যাবে না, যার যায় সেই বোঝে যে আসলে কি যায়। আমরা লাশগুলো দাফন করার জন্য জেলা প্রশাসন থেকে একটা আমরা 25,000 টাকা করে শুধুমাত্র দাফন করার জন্য, আর ইনস্ট্যান্ট মানে একেবারে প্রাথমিকভাবে